নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই আগস্ট শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমে দেখব এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র রয়েছে সেটা কি রয়েছে। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, শিলং, সিলেট, শিলচর, তারপরে এদিকে বালুরঘাট, ডিমাপুর, রায়গঞ্জ, তারপরে এদিকে ইসলামপুর, সমস্ত অঞ্চলে কিন্তু এখন পরিষ্কার আকাশই রয়েছে। কিছু কিছু সময় মেঘলা থাকতে পারে, আবার কিছু সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মানে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুমোট গরম রয়েছে গোটা পশ্চিমবঙ্গে। আস্তে আস্তে গরমটা বাড়বে, 12 তারিখে আরো গরম পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময় সেরকম আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি না। আমাদের দক্ষিণবঙ্গের দিকে হালকা মাঝারি মেঘ রয়েছে, সাদা মেঘ, এটাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উড়িষ্যার দিকে বৃষ্টি হচ্ছে, দীঘার দিকে হালকা মেঘলা রয়েছে। রংপুর, গুয়াহাটি, ডিমাপুরের দিকে মেঘলা আকাশ, সিলেটের দিকে মাঝারি বৃষ্টি, বেগুড়ার দিকে মাঝারি বৃষ্টি, যশোরের দিকে মাঝারি বৃষ্টি, রায়গঞ্জের দিকেও আমরা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার মোটামুটি কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, কালিম্পং, বঙ্গাইগাঁও, বীরপাতা, গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা কালো মেঘ লক্ষ্য করতে পারছি। তো উত্তর দিনাজপুরেও কিন্তু সেরকম কোনো মেঘ নেই, হালকা মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে, কোনো সময় হালকা, কোনো সময় আবার খানিকটা পরিষ্কার। মোটামুটি 12টার সময় একটা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে, রায়গঞ্জের কাছাকাছি অবস্থান যেসব জেলাগুলি, সেখানে জায়গাগুলি বা শহরগুলি, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরঘাটের দিকে মাঝারি বৃষ্টি রয়েছে। আর মোটামুটি কৃষ্ণনগরের দিকেও আজকে আমরা মেঘলা আকাশে দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বিস্তারিত আমরা দেখে নেব যে কোন কোন অঞ্চলে আজকে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন, শনিবার যেটা আমরা আপডেট, শনিবারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, খড়গপুর, চন্দ্রকোনা, ঘাটাল, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, ভাটপাড়া, বর্ধমান, হলদিয়া, বানারহাট, সিউড়ি, ধানবাদ, ভাগলপুর, সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দুপুরের দিকে বৃষ্টিপাত আরো বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সেটা হচ্ছে ঘুষপুরা, দুর্গাপুর, বর্ধমান, মেমরি, পান্ডুয়া, তারপর আরামবাগ, আসানসোল, সিউড়ি, সালার, বাঁকুড়া, সমস্ত অঞ্চলগুলোতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মোটামুটি রাতের দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বজ্রপাত হতে পারে, ধূপগুড়িতে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি রয়েছে, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও ভারী বৃষ্টি, ত্রিপুরাতে ভারী বৃষ্টি, ময়মনসিংহ, রাজশাহীতে ভারী বৃষ্টি রয়েছে। আর ভারী বৃষ্টি রবিবারের দিকেও হবে। ভারী বৃষ্টি গোটা পশ্চিমবঙ্গে রবিবার দিনকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে নেপাল, তারপরে এদিকে ভুটান এর কাছাকাছি অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। মেঘ থাকবে রবিবার সোমবারের দিকে, মাঝরাত্রের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে রবি, সোম, মঙ্গল এবং বুধবার। বুধবারে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ খুব আমরা শক্তিশালী দেখতে পাবো। এই নিম্নচাপের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আর এদিকে নেপাল, ভুটান, এদিকে হচ্ছে ইউপি, বিহার, এই সমস্ত অঞ্চলে কিন্তু এর প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। ভালো একটা নিম্নচাপ যে আমরা লক্ষ্য করতে পারছি পরের সময় আসছে, মানে এই আগস্ট মাসে, এই আগস্ট মাসে নিম্নচাপ কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটু বিস্তারিত আমরা জানবো হচ্ছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা আপনাদের কাছে আমি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণ বৃষ্টি আগামী 5 দিনে হতে চলেছে। এদিকে কলকাতাতে ভারী বৃষ্টি রয়েছে, পশ্চিমী জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকেও বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে। পরের যে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু হবে আগস্টে।
আগস্টে জলপাইগুড়ি কোচবিহারে দেখুন 12 থেকে 15 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি। আলিপুরদুয়ার, কালচিনি, কালিম্পং, বঙ্গাইগাঁও। আসামের যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল সেটা কিন্তু আবারও পরিস্থিতি খারাপের দিকে আসতে পারে, কারণ আসামেও কিন্তু এই যে 14-15 ইঞ্চি বৃষ্টি হয়ে যাবে, মানে ধরে রাখুন ওই 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার যদি নিচের দিকে আনি, দেখুন সেটা কিন্তু 7 ইঞ্চি 8 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি, মানে ধরুন এই 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। আমরা চলুন এটা সেটিংসে গিয়ে মিলিমিটারে আমরা যদি হিসাব করি, তাহলে কিন্তু এটা চলে আসবে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে গেলে 300 মিলিমিটারের কাছাকাছি, কোথাও এদিকে 400-500 মিলিমিটারের কাছাকাছি, এবং উপর দিকে যে বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু ভালো। এদিকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, আর এদিকে কারিমলং বলে একটা আছে, কালচিনি, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও কিন্তু 400 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি। 300 মিলিমিটারের বৃষ্টি কাছাকাছি রয়েছে, এখানে 308, 310 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, কাঠমান্ডু এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্যই করতে পারছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে যে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলোতে একটা বৃষ্টিপাত থাকছে। পরবর্তী যে 10 দিন, এই 10 দিন কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দিল্লি থেকে একদম শুরু করে দেখুন এই দিল্লিতেও কিন্তু 400 মিলিমিটার কাছাকাছি, ডুবলিগড়, হলদিওয়ানি, তারপরে দিকে আমরা গোরখপুর, ভারতনগর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্যই করতে পারছি। ধানবাদ, ঢাকা থেকে শুরু করে সিলেট, চটক, জগন্নাথপুর, সুনামগঞ্জ, জয়ন্তপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এইসব জেলাগুলোতে। এবার আমরা যদি একটু গরমের দিকে আসি, তো কোন দিন আমরা গরম পাচ্ছি সেটা আমরা যদি লক্ষ্য করি, কারণ সতর্কবার্তার মধ্যে উড়িষ্যাতে সতর্কবার্তা দেওয়া আছে, আর এইদিকে সতর্কবার্তা দেওয়া আছে থাইল্যান্ডে। তাছাড়া সেরকম সতর্কবার্তা আছে হচ্ছে এইখানে রেড অ্যালার্ট দেওয়া আছে ভাওয়ানি, ফাতিয়াবাদ বলে একটা আছে, ফাতেবাদ, জিন্দ এই সমস্ত অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি। রেড অ্যালার্ট রয়েছে, এখানে ইয়েলো অ্যালার্ট রয়েছে। এদিকে মোটামুটি অন্য দেশ চলে আসছে। তো এদিকে আমাদের সুরাট, মুম্বাইয়ের দিকে ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে, কিছু অঞ্চলে হলুদ অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি। এবার যদি আমরা সতর্কবার্তাতে যাই, তাহলে আমরা লক্ষ্য করব চরম পূর্বাভাসে যে বৃষ্টিপাত, গরম আমরা লক্ষ্য করতে এই অঞ্চলগুলোতে রয়েছে। 9 তারিখে গরমটা আস্তে আস্তে উত্তরবঙ্গে ঢুকবে। 10 তারিখ থেকে প্রবল কিন্তু গরম পড়বে উত্তরবঙ্গে। 10-11 তারিখ পর্যন্ত প্রচন্ড গরম থাকবে উত্তরবঙ্গে। ভীষণ কিন্তু গরম পড়ার একটা সতর্কবার্তার কমলা একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বুধবার, বৃহস্পতিবারে প্রচন্ড গরম থাকবে। 14 তারিখ থেকে গরমটা কমার সম্ভাবনা আছে, কিন্তু 10, 11, 12 তারিখে আমরা হিউমিডিটি লেভেল অনেকটাই পাচ্ছি বন্ধুরা। তো আশা করছি আমি বোঝাতে পারলাম আপনাদের, প্রচন্ড পরিমাণে গরম আসছে আবার উত্তরবঙ্গে। বৃষ্টিপাত হবে রবি, সোম, মঙ্গল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটা যদি মঙ্গলবার বেশি হয়, তাহলে মোটামুটি বৃষ্টিপাত এখানে আর তাপমাত্রা হয়ে যাবে মোটামুটি 38 ডিগ্রির কাছাকাছি।